আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। তোমার নাম কি? নাম বল না মা, কি নাম তোর? আমি উমা। আনন্দি, তুমি কোথায় পেলে ওকে? দরজায় এসে কড়া নাড়লো, আমি দরজা খুলতেই অজ্ঞান হয়ে গেল। তো বডি টেম্পারেচারও হাই টেম্পারেচার? হ্যাঁ, আমার বোধহয় সেই কারণেই অজ্ঞান হয়ে গেছে। এরকম জ্বর গায়ে এত রাতে কোন বাড়ির বাচ্চা এভাবে বেরিয়েছে কে জানে। ও আমার কাছে এসেছে, ও আমার কাছে থাকবে বলেই আমার কাছে এসেছে। আনন্দি, আনন্দি, এই নে, এটা ওকে খাইয়ে দে তো। গরম দুধ খেলে না গায়ে একটু জোর পাবে। তোকে খাওয়াবো কি করে? ওর তো হুঁশই নেই। কোথা থেকে এরকম একটা মেয়ে এসে কড়া নাড়বে বলো তো? না, আমি তো বুঝতে পারছি না, আমাদের আশেপাশের কোনো বাচ্চা হবে নাকি? হ্যাঁ, আমি তো বলছি ও আমার কাছে এসেছে, ও আমার কাছে থাকবে বলেই তো আমার কাছে এসেছে। ও এসে আমাকে আমাকে মা বলে ডেকেছে গো। মা, মা বলেছে আদি। না না, ঠিক আছে, কিন্তু ও কে সেটা তো জানতে হবে আমাদের। এখন আমরা কেন এত কথা বলছি? ওর তো জ্বর, ওর তো জ্ঞান নেই। তুমি আগে সেই চেষ্টা করো যাতে ওর জ্ঞানটা ফেরে। এইভাবে তোকে ফেলে রাখতে পারি না আমরা, তাই না? তারপর না আমরা বাকি কথা বলবো। এই মেয়েটার তো এতক্ষণে জ্ঞানও ফিরে আসার কথা, ওর জ্ঞান আসছে না কেন? ওকে একটু দেখো না, ওর কিছু হয়ে যাবে না? তোর কিছু হয়নি তো? তুমি একটু শান্ত হও মা আনন্দি, আমরা দেখছি তো। হ্যাঁ আনন্দি, আমরা তো এখানে সবাই আছি। কই একবার ওকে উঠিয়ে বসাও তো। এ বাড়িতে আপনারা এতজন ডাক্তার, মানে এই বাড়িতে তোমরা এতজন ডাক্তার, তাও তো তোমরা কিছু করতে পারছো না। তার মানে ওকে বাড়িতে রাখা যাবে না? চলো না, ওকে মেডিনেস্টে নিয়ে যাই। তুমি চুপ করে আছো কেন? আরে কিছু করো, কিছু বলো। ওকে কি এইভাবে ফেলে রাখবে নাকি? মা আনন্দি, দেখো তো এই ওষুধটা কোনোভাবে ওকে খাওয়ানো যায় কিনা দেখো। দেখছি বাবা, লিকুইড তো, চেষ্টা করে দেখছি। এই রে, দেখি মা, দেখি 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 একটু বালিশটা বালিশটা। দেখি মা, দেখি ওষুধটা খা, দেখি 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 খা, দেখবি জ্বরটা কমে যাবে। খা। এবার আমাদের একটু ওয়েট করতে হবে। টেম্পারেচারটা কমলে আমার বোধহয় ও সুস্থ হয়ে যাবে। হয়ে যাবে তো, একদম সুস্থ হয়ে যাবে তুই, কিচ্ছু হবে না, কোনো ভয় নেই। হ্যাঁ মা, ও মামা টুকি, আমি তো লুকিয়ে আছি, তুমি আমায় খুঁজবে না মা? ও কে গো? হ্যাঁ, এমন সময় এই বাড়িতে একটা ফুটফুটে মেয়ে কোত্থেকে এলো? তুমি এভাবে উঠে এলে কেন মা? তুমি তো ওষুধ খেয়ে ঘুমাও। ঠাম্মি, ঠাম্মি দেখো কে এসেছে। ও আমাকে মা বলে দরজায় এসে দাঁড়িয়েছে। ঠাম্মি, তাই নাকি? ও কোত্থেকে এলো? ওর কি জ্ঞান নেই নাকি? না মা, ওর জ্ঞান নেই। কোথা থেকে এসেছে জানি না, তবে বাড়ির সামনে মানে দরজার কাছে এসে একেবারে লুটিয়ে পড়ে অজ্ঞান হয়ে গেছে। আনন্দি দরজা খুলেছিল। আমি জানি না ঠাম্মি, ও কোথা থেকে এসেছে, ও কে আমি জানি না। আমি শুধু এইটুকু জানি, আমি ওকে এইভাবে অন্ধকারে হারিয়ে যেতে দেবো না। ওকে আমি আগলে রাখবো। ও আমার কাছে এসেছে না, ওকে মা বলে ডেকেছে। এই তো জ্ঞান ফিরছে মনে হচ্ছে। বলছি যে ওকে একবার জিজ্ঞেস করলে হয় না যে ও কোথা থেকে এলো? তোমার নাম কি মা? আদি, হে আদি, এই দেখো এই দেখো এই দেখো আমার কাছে এসেছে। দেখো কেমন হাসছে, দেখেছো? হ্যাঁ, দাঁড়া দাঁড়া, এই নে এই নে, একটু
গরম দুধ একটু খেয়ে নে দেখি। ওই দেখ ওই দেখ, ঠাম্মি ঠাম্মি বলেছে গরম দুধ খেলে গায়ে বল পাবি, জ্বর আসবে না। নে খা 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 না। ছেড়ে দাও আনন্দি, সবে জ্ঞান ফিরলো তো, একটু সময় দাও ওকে একটু। বলছি তোমার বাড়ি কোথায়? এত রাতে এখানে কি করে এলে? আচ্ছা, তুমি কি হারিয়ে গেছো? তোমার বাবার নাম, মায়ের নাম মনে আছে? হারিয়ে যাবে কেন? ও তো আমার কাছে এসেছে থাকবে বলে, তাই না? মা গো, মা সব তোমার লীলা মা। এখানে কারোর বোঝার সাধ্য নেই। তুমি আমাদের সাথে যা করছো সেটা বোঝার কারোর সাধ্য নেই। তোমার খেলা বোঝার ক্ষমতা তো আমারও নেই মা। তবে আমি এইটুকু জানি যে আজকে বাড়ি এসে আমাকে মা বলে ডেকেছে, তাকে আমি আমার বুক দিয়ে আগলে রাখবো। ও তো তোমার আশীর্বাদ। জয় মা দুর্গা, জয় মা। এতে একটা অদ্ভুত ঘটনা ঘটলো। এরকম একটা ফুটফুটে মেয়েকে তো বাড়ি থেকে বের করে দেওয়া যায় না। হ্যাঁ, কিন্তু বাড়িতে তো রাখাও যায় না, তাই না? কি? না না, আমি সেটা বলছি না, মানে ও বাড়িতেই থাকুক, কিন্তু বিষয়টা চোখে কি বলে ডাকবো আমরা? মানে ওর তো একটা নাম আছে, পরিচয় আছে, কিছুই তো জানি না আমরা। মা গো, সোনা মা, বলছি তোমার নাম কি? নাম বল না মা, কি নাম তোর? আমি উমা। উমা, উমা তো মা দুর্গার আরেকটা নাম রে। কার নাম ঠিকানা জানতে চাইছিস তোরা? সে ক্ষমতা কি আমাদের আছে না আমরা নিতে পারবো? ওরে, হে মায়ের আশীর্বাদ মাথা পেতে নেই। তুমিও কথা বলছো ঠাম্মি? বলতে তো হবেই দিদি ভাই। যেদিন বাড়িতে মা দুর্গা এলো সেই দিনই উমা এই বাড়িতে এসে হাজির হলো। এই সবই তো মায়ের লীলা রে দিদি। আমি বলছিলাম কি, একটু এদিকে এসো না প্লিজ। এদিকে এসো বাবা, এদিকে এসো। কি বলবে? শোনো না, বলছি এদিকে এসো। দেখো, আমার মনে হয় কি, আমরা সবাই এরকম আবেগে ফেসে গেলে না হবে না। আমাদের সঙ্গে পরপর কি ঘটছে সেটা তো আমরা সবাই দেখছি। মানে আমাদের শত্রুপক্ষ কিন্তু জানে আমাদের উইক পয়েন্টগুলো। একদম ঠিক। একদমই তাই। মানে এরকম তো হতেই পারে যে কোনো কার্যসিদ্ধি করার জন্য এরকম একটা বাচ্চা মেয়েকে আমাদের বাড়িতে প্ল্যান করা হয়েছে। হ্যাঁ, এইটুকু একটা মেয়ে আমাদের কি ক্ষতি করবে আদি? এক্স্যাক্টলি আনন্দি, এইটুকু মেয়ে বলেই চিন্তাটা বেশি। মানে তুমি বুঝতে পারছো, এরকম একটা বাচ্চা মেয়ে রাস্তায় কিন্তু ঘুরে বেড়ায় না কখনো।